আপনি বিএনপি করতে পারেন, আমার আপত্তি নাই। আপনি জামাত করতে পারেন, আপত্তি নাই। কর্মচারীদেরকে পুলিং এজেন্ট হিসেবে নিয়োগ দেওয়ার কাজ তারা চালাচ্ছে। বাংলাদেশের প্রত্যেকটা প্রতিষ্ঠান এই দুইটা দল নিজেদের মধ্যে ভাগ করে নিয়ে গিয়েছে। জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সব রাজনৈতিক দলই এখন প্রশাসন ও পুলিশের অবস্থান নিয়ে প্রশ্ন তুলছে। নির্বাচনের সময় প্রশাসনের ভূমিকা আদৌ নিরপেক্ষ হবে কিনা তা নিয়ে সন্দিহান দলগুলো। সম্প্রতি বিএনপি, জামায়াত এবং এনসিপির সঙ্গে বৈঠকে প্রধান উপদেষ্টা নিশ্চিত করেছেন প্রশাসনের সব রদবদল নিজের হাতেই রাখবেন তিনি। তবুও যেন বিষয়টি নিয়ে রাজনীতিবিদরা নিশ্চিত হতে পারছেন না। এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ তো বলেই বসতেন, প্রশাসন ও পুলিশের চরিত্র কতটুকু পরিবর্তন হয়েছে তা নিয়ে প্রশ্ন রয়েছে। প্রশাসন এবং পুলিশ কেবলা পরিবর্তন করেছে উল্লেখ করে তিনি বলেন, তাদের সঙ্গে কথা বলে যা বুঝতে পেরেছি তারা হচ্ছে ন্যাশনাল কারেন্ট পার্টি, যে যখন ক্ষমতায় বা ক্ষমতার দ্বার প্রান্তে থাকে তাদের পক্ষে কাজ করে। আজকে এই প্রশাসন এবং পুলিশ, আমরা চরিত্রটার পরিবর্তনের নির্ণায়ক আসলে কি, আমরা কিভাবে বুঝবো যে আসলে তাদের এই যে মনস্তাত্ত্বিক পরিবর্তনটা ঘটেছে। এখন কিন্তু ওনারাও আবার ক্যাবলা পরিবর্তন করেছে। আমি একজন প্রশাসক বলছে যে আমাকে বললো যে হাসনাত দেখো, আমাদের আসলে কোনো দল নাই, আমরা বিএনপিও করি না, জামাতও করি না, আমরা এনসিপি করি না, ওনারা হচ্ছে ন্যাশনাল কারেন্ট পার্টি। রাজধানীতে একটি গোল টেবিল বৈঠকে এসব কথা তুলে ধরেন এনসিপির এই শীর্ষ নেতা। প্রশাসনের ওপর পুরোপুরি আস্থা রাখতে না পারায় কেন্দ্র দখল, ব্যালট বাক্স ছিনতাইয়ের মতো ঘটনা নিয়েও দুশ্চিন্তায় রয়েছেন হাসনাত। নির্বাচনের ক্যাম্পেইনে অর্থের ছড়াছড়ি নিয়ে উদ্বেগ প্রকাশ করে এই এনসিপি নেতা যোগ করেন, আমার আসনে গত নির্বাচনে জয়ী প্রার্থী 126 কোটি টাকা খরচ করেছে, আর যে হেরে গেছে সেও 70 কোটি টাকা ব্যয় করেছে। আমি তো 70 লাখ টাকাও খরচ করতে পারবো না। এর আগের দিনই হাসনাত অভিযোগ করেন, আসন্ন সংসদ নির্বাচনেও আওয়ামী লীগ আমলের মতো কারচুপির ষড়যন্ত্রে সরব কিছু মহল। আপনি বিএনপি করতে পারেন, আমার আপত্তি নাই। আপনি জামাত করতে পারেন, আপত্তি নাই। রাজধানীর শাহবাগে এনসিপির এক সভায় এ অভিযোগ করেন তিনি। এনসিপির ঢাকা মহানগর এবং ঢাকা জেলা শাখার বিভিন্ন নেতাকর্মীদের নিয়ে ওই সভায় হাসনাত বলেন, একটা ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর দিকে আমরা আবারও যাচ্ছি। ওই সভায় তিনি আহ্বান করেন, 2024, 2018 ও 2014 সালের যে বিতর্কিত নির্বাচন হয়েছে, আমরা চাই না এ বিতর্কিত নির্বাচনের আর পুনরাবৃত্তি ঘটুক। কিন্তু যেভাবে নির্বাচন প্রক্রিয়া চলছে সেই প্রক্রিয়ায় আরেকটি প্রি ইঞ্জিনিয়ার্ড নির্বাচন আবার জাতি উপহার পাবে বলে ধারণা করা হচ্ছে। আমরা 24, 18 এবং 14 যে বিতর্কিত নির্বাচন, আমরা চাই না এই বিতর্কিত নির্বাচনের পুনরাবৃত্তি ঘটুক। কিন্তু আমরা দেখতে পাচ্ছি যেভাবে নির্বাচন প্রক্রিয়া চলছে, সেই নির্বাচন প্রক্রিয়ায় আরেকটি প্রি ইঞ্জিনিয়ার্ড একটি ইলেকশন আবার জাতি উপহার পাবে। জুলাই অভ্যুত্থানের পর গঠিত অন্তর্বর্তী সরকার জানিয়েছে, আগামী ফেব্রুয়ারিতে হবে ত্রয়োদশ সংসদ নির্বাচন। এ অভ্যুত্থানে নেতৃত্ব দেয়া তরুণেরা রাজনৈতিক দল এনসিপি গঠন করে সেই নির্বাচনে অংশ নেয়ার প্রস্তুতি নিচ্ছে। আমরা স্পষ্ট করে বলতে চাই, জাতীয় নাগরিক পার্টি, আপনি সংখ্যা দিয়ে জাতীয় নাগরিক পার্টিকে মাপতে যাবেন না। তিনি বলেন, এখন সচিবালয়ে বসে বিভিন্ন রাজনৈতিক দলের মধ্যে ডিসি ভাগাভাগি চলছে। এ ঘটনার উদাহরণও টানেন তিনি। বলেন, কেউ কেউ বলছেন চট্টগ্রামের ডিসি আমি নেব, উত্তরবঙ্গের 2টা ডিসি আমাকে ছাড়তে হবে, যদি রংপুরের ডিসি ছাড়ি তাহলে আমাকে আরেক জায়গায় ডিসি ছেড়ে দিতে হবে। এ ধরনের কার্যক্রমে ব্যস্ত রাজনৈতিক দলগুলো, এমন অভিযোগ তোলেন হাসনাত আব্দুল্লাহ। এখন সচিবালয়ে বসে এভাবে ডিসি ভাগাভাগি চলছে বিভিন্ন রাজনৈতিক দলের মধ্যে। যেমন চিত্তবঙ্গের আমি ডিসি দেব, তাহলে উত্তরবঙ্গের 2টা ডিসি আমাকে ছাড়তে হবে, যদি রংপুরের ডিসি ছাড়ি তাহলে আমাকে খুলনার ডিসি ছেড়ে দিতে হবে। এনসিপির এই নেতা আরও বলেন, একটি রাজনৈতিক দল তার নিয়ন্ত্রিত ব্যাংকগুলো ও ব্যবসা প্রতিষ্ঠানগুলো দখল করেছে। সেই ব্যাংক এবং ব্যবসায়িক প্রতিষ্ঠানের কর্মচারীদের পোলিং এজেন্ট হিসেবে নিয়োগ দেওয়ার চেষ্টা চালাচ্ছে। আমরা দেখছি একটি রাজনৈতিক দল তার নিয়ন্ত্রিত যে ব্যাংকগুলোকে দখল করেছে, যে ব্যবসা প্রতিষ্ঠানগুলোকে দখল করেছে, যে ব্যাংক এবং ব্যবসায়িক প্রতিষ্ঠানের কর্মচারীদেরকে পোলিং এজেন্ট হিসেবে নিয়োগ দেওয়ার কাজ তারা চালাচ্ছে। এরপর হাসনাত নির্বাচনে কারচুপির সম্ভাবনার কথা তুলে ধরে বলেন, আমরা দেখতে পাচ্ছি একটা রাজনৈতিক দল স্কুল কমিটি ও এগুলো সভাপতি, সাধারণ সম্পাদক পদ দখল করেছে, শিক্ষকদের জিম্মি করেছে। আগামী নির্বাচনে কেন্দ্র দখল করার জন্য তাদের এখনই সশস্ত্র কায়দায় ট্রেনিং দেয়া হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি একটা রাজনৈতিক দল তারা স্কুল কমিটিগুলোকে তারা দখল করেছে, স্কুল কমিটির সভাপতি, সেক্রেটারিকে দখল করেছে, শিক্ষকদেরকে জিম্মি করেছে। আগামী নির্বাচনে কেন্দ্রগুলোকে দখল করার জন্য
তাদেরকে এখনই সশস্ত্র কায়দায় তাদেরকে ট্রেনিং দেওয়া হচ্ছে। একই অনুষ্ঠানে নির্বাচন কমিশনের সমালোচনাও করেন হাসনাত। তিনি বলেন, এই কমিশন মেরুদণ্ডহীন একটি কমিশন। নির্বাচন কমিশনকে গণিমতের মাল হিসেবে রাজনৈতিক দলগুলো ভাগাভাগি করে নিয়েছে। রাজনৈতিক দলগুলো প্রধান উপদেষ্টার কাছে গিয়ে বলে, এই উপদেষ্টা থাকতে পারবেন না, ওই উপদেষ্টা থাকতে পারবেন, ওই উপদেষ্টা থাকতে পারবেন না, সেই উপদেষ্টা থাকতে পারবেন। বাংলাদেশের প্রতিটি প্রতিষ্ঠান এ দুই দল নিজেদের মধ্যে ভাগাভাগি করে নিয়ে গিয়েছে। আমাদের যে ইলেকশন কমিশন স্পাইনলেস একটা ইলেকশন কমিশন, এই ইলেকশন কমিশনকে গণিমতের মাল হিসেবে নাসিরউদ্দিন ভাই ইতিমধ্যে বলেছে রাজনৈতিক দলগুলো ভাগাভাগি করে নিয়ে গিয়েছে। রাজনৈতিক দলগুলো উপদেষ্টার কাছে গিয়ে বলে যে এই উপদেষ্টা থাকতে পারবেন না, ওই উপদেষ্টা থাকতে পারবেন, ওই উপদেষ্টা থাকতে পারবেন না, সেই উপদেষ্টা থাকতে পারবেন। বাংলাদেশের প্রত্যেকটা প্রতিষ্ঠান এই দুইটা দল নিজেদের মধ্যে ভাগ করে নিয়ে গিয়েছে। অন্তর্বর্তী সরকারকে হুঁশিয়ার করে হাসনাত আব্দুল্লাহ বলেন, আমরা এখানে আপনাকে এনেছি ন্যায্যতা নিশ্চিত করতে, অথচ আপনি দর্শকের ভূমিকা পালন করছেন। কতিপয় দলের কাছে নতজানু হয়ে তাদের দৃষ্টি ভাগাভাগিতে সহায়তা করছেন। একটা নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন জাতিকে উপহার দেওয়ার জন্য আমরা আপনাকে সহায়তা করতে প্রস্তুত, কিন্তু তার জন্য রাজনৈতিক দলগুলোর ক্ষমতা ভাগাভাগি, প্রশাসন ভাগাভাগি বন্ধ করতে হবে। অন্তর্বর্তীকালীন সরকারকে বলতে চাই, আপনি যদি এই দর্শকের ভূমিকা পালন করেন, আমরা এখানে আপনাকে এনেছি ন্যায্যতা নিশ্চিত করার জন্য, কিন্তু আমরা দেখছি আপনি রাজনৈতিক দলগুলোর কাছে, কতিপয় রাজনৈতিক দলগুলোর কাছে আপনি নতজানু হয়ে তাদেরকে ডিসি ভাগাভাগিতে আপনি আরো সহায়তা করছেন। আমরা একটা নিরপেক্ষ, গ্রহণযোগ্য একটা নির্বাচন জাতিকে উপহার দেওয়ার জন্য আমরা সহায়তা করতে প্রস্তুত, কিন্তু সেইখানে এই রাজনৈতিক দলগুলোর এই ক্ষমতা ভাগাভাগি, প্রশাসন ভাগাভাগি তাদেরকে বন্ধ করতে হবে। By side fridge